হেভি সেন্ট বেরোচ্ছে, দেখি তো। শুভ সকাল বন্ধুরা, আরও একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো সকালে দেখো বন্ধুরা, আমি চা বানানো থেকেই ভিডিওটা শুরু করলাম। তো আজকে একটু ভাবলাম চা খাই, অন্য দিন তো রুটি খাই, মানে রুটির সঙ্গে অন্য কিছু ঘুগনি বা তরকারি দিয়ে খাওয়া হয়। তো আজকে ভাবলাম একটু চা দিয়ে খাই। তো দেখো চাটা করা হয়ে গেছে, ছেঁকে নিয়েছি। এখন হচ্ছে চা দিয়ে আর রুটি দিয়ে ভিজিয়ে খাবো, কিন্তু ভালোই লাগে। আর দেখো মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। আমি চা তেমন খাই না, কিন্তু যখন খাই তখন চিনির পরিমাণ একটু বেশি দিই, না হলে না আমার ভালো লাগে না ঠিক। তো দেখো চাটা খেয়েই কিন্তু একেবারেই স্নান করে চলে এসেছি। তো এখন বাজে 10টা। তো আজকে একটু তাড়াতাড়ি স্নান করলাম, কারণ প্রচুর ঠান্ডা পড়েছে। তো আমার না রান্নাবান্না করে বর খেতে আসে, ওকে খেতে দিয়ে কিন্তু স্নান করতে 3টে সাড়ে 3টে বেজে যায়। এই জন্য ভাবলাম তার থেকে সকালে স্নান করি। আর সকালে স্নান করলে না মানে সারা দিনটা বেশ ফ্রেশ বেশ ভালোই লাগে। তো দেখো এই জন্য স্নান করে শীতের ক্রিম লাগালাম। তারপরে দেখো এই যে আমি মাথাটাও আঁচড়ে নিচ্ছি। আর ভিডিওটা কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখো, মানে সারাদিনে যা যা করি সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো এখানে সিঁদুরও পরে নিচ্ছি আমি। তো বন্ধুরা দেখো আমার স্নান কমপ্লিট, এখন হচ্ছে পূজা দেবো, তারপরে রান্না করব। তো আজকে আর মাছ আনতে যাব না, আজকে ডিম রান্না করব। 4টে ডিম এনে আর কি অমলেট করে রান্না করব। অন্যদিন তো সিদ্ধ করে রান্না করি, তো আমার বর কিন্তু সিদ্ধ থেকে অমলেট করে রান্না করা হয় পছন্দ করে। তো আজ ভাবছি ডিম রান্না করব, আর কাল শনিবারে চিংড়ি মাছটা সেনে রান্না করব, একবারে রবিবারে আর মাছ বাজার করতে যাব আর কি। তো ভিডিওটা কেমন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা দেখো আমার পূজা করা হয়ে গেছে, এখন আমি বাজারে যাব আর কি, আলু কিনতে, ডিম কিনতে, মানে যা যা রান্না করব, আর টুকটাক কিছু কেনাকাটা আছে। তো দেখো এখানে ব্যাগ আর 500 টাকা নিয়েছি, খরচা ছিল না এই জন্য 500 টাকা নিয়ে যাচ্ছি। আর কি কি হানি সবটাই দেখাবো। আর ফোন বাড়িতে রেখে যাচ্ছি, ফোনে চার্জ শেষ, চার্জে বসিয়ে দিয়ে আর কি বাজারটা করে আসি, তারপর এসেই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভেজা কাপড় এখনও মেলা হয়নি, কারণ রান্না বসে তারপর মেলবো, না হলে দেরি হয়ে যাবে। 10:30 বাজে, তো ঝটপট যাই বাজারে গিয়ে আর কি বাজারটা করে আসি। বন্ধুরা এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি বাজার থেকে এসে। তো আগে ভাতটা বসিয়ে দিই, তারপরে সব কিছু করবো। আর বাজার থেকে কী কিনেছি তোমাদের তো দেখানো হয়নি। তো এখানে দেখো নতুন আলু এনেছি, তো আলুগুলো সিদ্ধ করে দিচ্ছি। 4টে আলু দেবো, সিদ্ধ করব এখন। আর কি কিনেছি তোমাদের দেখাচ্ছি। 1 কিলো নতুন আলু, এখানে ধূপকাঠি আছে, আর এনেছি ডিম, আর একটা সাবান ভিমবার, আর কিছুই না। বন্ধুরা দেখো কাকি, পাশের বাড়ির কাকি এই যে সিমাই, মানে সিমাই দিয়ে ডিম সিমাই না কি বলে আমি জানি না, সিমাই ডিম তারপরে তোমার ক্যাপসিকাম এইসব দিয়ে কি রান্না করেছে তো জানি না। এটা এখন খেতে দিল, তো এখন খাবো এটা। তোর ভিতরে ভাত উপরে পড়ছিল, এই জন্য আর কি গ্যাসটা কমিয়ে দিয়ে আসলাম। তো এখনো আলু কাটা হয়নি ডিমের জন্য, আর ডিম সিদ্ধ করবো না, অমলেট করে রান্না করবো। ভালোই লাগছে, মানে চাউমিনের মতো রান্না করেছে। তো চাউমিনের জায়গায় সিমাই দেওয়া, ভালোই লাগছে। তো আজকে দেখো আদা আর জিরে বাটা দিয়ে আর কি ডিমটা রান্না করবো। এই দেখো অমলেট করে রেখেছি আর মশলাটা কষাচ্ছি, হেভি সেন্ট বেরোচ্ছে, দেখি তো। ঝোল ফুটে গেছে, এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। ডিমগুলো ভীষণ নরম, কারণ হচ্ছে গিয়ে কুসুমগুলো আর কি আস্ত রেখেছি। আর এখন এই যে নতুন আলুটাও মাখিয়ে নিচ্ছি। আর আমার না কেমন জানি নতুন আলুটা ভালো লাগে না, তো কেন লাগে না আমি নিজেও জানি না, আমার কাছে মনে হয় পুরানো আলুটাই ঠিক আছে। তো এখানে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, তো ওটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আর কি ভালো করে মাখাবো। তো মাখাতে গিয়ে দেখি পেঁয়াজ কাটিনি, মানে পেঁয়াজ আর কি দিইনি, মানে আমার বর আবার
কাঁচা পেঁয়াজ না দিলে খেতে চায় না, এই জন্য দেখো এখন একটা পেঁয়াজও কেটে নিচ্ছি। তো পেঁয়াজটা ওর সঙ্গে মাখাবো, ভালো লাগে, ভেজেও দেওয়া যায়, তো ও বেশি কাঁচা পেঁয়াজটা পছন্দ করে। ভালো করে মাখাচ্ছি দেখো। তো বন্ধুরা আজকে যেহেতু সকালে স্নান করেছিলাম, স্নান করে রান্নাবান্না করে তো দেখলেই ডিম ঝোল করেছিলাম আর আলু সিদ্ধ দিয়েছিলাম। তো খেয়ে একটু শুয়েছিলাম, মানে একটু রেস্ট নিচ্ছিলাম। আর ছাদে তোমাদের দাদার একটা জামা মেলে দেওয়া ছিল, তো একদমই মনে ছিল না। এখন বাজে 4:30, তো আমি জামাগুলো নিতে এসেছি। একটাই জামা ছিল, তো ঠান্ডা পড়ে যাচ্ছে এই জন্য চলে এলাম। তো এই জামাটা নিয়ে যাবো এখন। তারপরে দেখো তোমাদের চারিপাশটা দেখাচ্ছিলাম, মানে এখন বাজে ঘড়িতে 5টা। তার যখন দেখাচ্ছিলাম তখন কিন্তু আমার ফোনে একটা কল আসে, মানে আমাদের কারখানা থেকে যে দাদার কাছ থেকে মাল আনি ব্লাউজ, ওই দাদা ফোন দিচ্ছিলো, বলছিল মাল নিয়ে যাও, কিছু মাল রয়ে গেছে আর হুক বাকি ছিল, সেই হুকগুলো আনতে গিয়েছিলাম এই বোনটা আর আমি। বোন না, মনি হয় সম্পর্কে। তারপরে দেখো মালগুলো এনে কিন্তু সন্ধ্যাবাতি দিয়ে, তারপরে কিছু ভিজা জামা কাপড় ছিল সেইগুলো আর কি ঘর দিয়েই মেলে দিচ্ছি, কারণ না জায়গা নেই, এই জন্য আর কি ঘরেই আর কি মেলে দিই। আর এখন হচ্ছে মাল নিয়ে বসবো, দেখো গামলায় মাল নিয়ে এখন বসে পড়বো। যে মালগুলো আনলাম তোমরা তো দেখতেই পেলে, তো আজকে দিয়েছিল লাল কালার, তো এখন বসে বসে করব। আর হচ্ছে আমার বড় চলে এসেছিলো, তো আজ একটু সন্ধ্যার সময় কিন্তু পাস্তা রান্না করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এই যে মাল করছি। আর ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, তো ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।